ভারত বাংলাদেশ সীমান্তের পেট্টাপোলের কাছে উদ্ধার বোমা, নিষ্ক্রিয় করল সিআইডির বোম ডিসপোজাল গ্রুপ। ঘটনায় আটক বাড়ির মালিক। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের দুটি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। ভারত বাংলাদেশ সীমান্তের কাছাকাছি পেট্রাপোল থানার অন্তর্গত কালিয়ানি গ্রামে ছড়ালো বোমাতঙ্ক। পরবর্তীকালে পেট্রাপোল থানার পুলিশের পক্ষ থেকে সিআইডির বম ডিসপোজাল টিমকে আনা হয় এবং এলাকারই একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে বোমগুলিকে নিষ্ক্রিয় করা হয়। এই বোমগুলি এলো কোথা থেকে তদন্ত শুরু করেছে পেট্রাপোল থানার পুলিশ। উত্তর 24 পরগনার পেট্রাপোল থানার অন্তর্গত কালিয়ানি গ্রামে বোমা উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে পেট্রাপোল থানার পুলিশ যশবন্ত মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালায়। তল্লাশির সময় বাড়ি থেকে 5টি সন্দেহজনক বোমা উদ্ধার হয়। যশবন্ত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। যশবন্ত মণ্ডলের বাবা এবং মা জানান, ছেলে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে। অন্যান্য দিনের মতো কাজ থেকে বাড়ি ফিরে রাতে খাওয়া দাওয়া সেরে আমরা 10টার মধ্যে শুয়ে পড়ি। এরপর গভীর রাতে পুলিশ আসে। প্রথমে বিচুলির গাদা এবং পরে পাটকাঠির গাদায় খোঁজ শুরু করে। 5টি বোমা পায়, কিন্তু আমরা এই ব্যাপারে কিছুই জানি না। এবারে আমরা খেয়ে রাত 10টার সময় আমরা শুয়ে পড়েছি। 10টার সময় শুয়ে পড়লি, ছেলেও শোলে। এবার থানায় এসে ডাকলো, বাবাকে ডাকলো। আমার তো ঘড়ি দেখিনি কটার সময় ডাকলে। এবার ছেলে আর বাবা উঠলো, কানে ফোন আসছে। প্রথম গেল বিচুলি গাদা উল্টোতে, তারপর আসলো এই গাদা উল্টোতে। এক ভাই ফোন আসছে, তারপরে নিয়ে গেল পাটকাঠি গিয়ে শুনছি যে আপনি দেখেছেন নিজের না, চোখে? আমি দেখিনি। আপনি কোনো রাজনীতি করেন? না কোনো দল করেন? না বিজেপি, তৃণমূল, না সিপিএম? না না, আমার ভোট দেওয়ার দরকার, আমি ভোট দিয়েছি। আমি কারো আপনার বাড়িতে এরকম বোম পাওয়া গেল, হুম। যদি বোম হয়ে থাকে তাহলে কি বলবেন? কোথা থেকে আসলো? সেটা হলো ফাঁসি। কারা ভাসাতে পারে? শত্রু আছে ওর? এখন শত্রু আছে কি আছে আমি কি বলতে পারবো? বলো, মা কি বলতে পারে? ঘটনার পর সকাল থেকেই গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দা কেনারাম বিশ্বাস জানিয়েছেন, যশবন্ত মণ্ডল রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন। আমরা বিশ্বাস করতে পারছি না যে যশবন্ত মণ্ডল এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। ওদের পরিবারের কেউ কোনো অনসায় কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে না। এলাকাবাসী নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। তবুও আস্তে আস্তে সবার দিকে আসলাম। আসার পরে শুনলাম সবাই বলছে যে এরকম বোম পেয়েছে এখানে। যশবন্তর রাত্রে 12টার সময় তুলে নিয়ে গেছে। কোথায় আছে বোম? বোম আছে পাটকাঠি গাদায় বলছে, এখন কোথায় আছে আমি জানি না। এই পাটকাঠি গাদা এখানে আছে বলছে, এই পাটকাঠি গাদায় বোমটা আছে। এখন পুলিশ জানবে, পুলিশ তদন্ত করবে, পুলিশ সেইভাবে। আমার একটাই কথা এটা চাই যে ওখানে যে বোমটা রেখেছে, কে রেখেছে, কিভাবে রেখেছে, তদন্ত হোক। যশবন্ত যদি ঠিক অন্যায় করে তো যশবন্তর জেল হোক। যশবন্ত কি করে, কাজ কি করে? যশবন্ত কাজ করে ও রাজমিস্ত্রির জোগাড়ে। কালকেও আমার বাড়ির পাশে জোগাড়ে দিয়েছে। আমার সামনে ও মোটামুটি 5:30 নাগাদ বাড়ি আসলো। এসে তারপরে তো আর জানি না, আমার বাড়ির পাশেই জোগাড়ের কাজ করছিল। ওর রাজমিস্ত্রিরও না। ছেলেটার রিপোর্ট কেমন? রিপোর্ট মোটামুটি ছেলের এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না যে এই ধরনের। সারা জীবন এমনকি ওর বাবা ভ্যান চালিয়ে খায়, এখনই ভ্যান চালায়। ওর বউ আছে, পেটে বাচ্চা আছে। এই অবস্থায় এখনো পর্যন্ত আছে। এখনো পর্যন্ত গ্রামের লোক আশা করি কেউ বলতে পারবে না যশবন্ত এরকম কাজ করতে পারে। খবর পেয়ে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছায়। সিআইডি বম ডিসপোজাল ইউনিটের সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার করা বোমাগুলি নিরাপত্তা বিধি মেনে এলাকার একটি নির্জন বাঁশবাগানে নিয়ে নিষ্ক্রিয় করে। সুকুমার বাবু বাড়ি তেমন হ্যাঁ। এবার তারপরে আমি বললাম, ওঠার পরে তখন বলছে আপনার নাম সুকুমার? তেমন হ্যাঁ। তারপর বলছে আপনার ছেলের নাম কি? ছেলের নাম যশবন্ত। তারপরে যশবন্ত বললাম, বলে তখন বলছে ছেলে বাড়ি আছে? আমি হ্যাঁ বাড়ি আছে। বাড়িতে ডাকলাম, ডেকে বেরোলো। পুলিশরা বললো যে একটা ছাতা নাও। হ্যাঁ, তা ছাতাটা তো পাইনি, ওই এটা জামা মাথায় দিয়ে বললো বিচুলি গাদায় চলো। বিচুলি গাদায় ওখানে খুঁজে খুঁজে দেখলো, পেলো না। আমি কি হয়েছে? তারপর বললো কিছু বলছে না।
আমি স্যার কি আমার সাথে বলেন কি জিনিসটা, আমার তো জানার দরকার, তাও স্যার কিছু জানি না। তারপরে এই বিচুলি গাদায় ওখানে খুঁজলো, খোঁজার পরে ভালো না। তারপরে একটা পুলিশ ওই রাস্তার পর চলে গেল, রাস্তার পর চলে যাওয়ার পরে ওখান থেকে ফোন আসলো, ফোন কথা বলি চলে, এবার এসে বলছে বিজলি গাদার মধ্যে নেই, বলছে পাটকাটি গাদার মধ্যে। হয়তো তোমাদের পাটকাটি গাদা কয়, তা বলছে ওইটা পাটকাটি গাদার মধ্যে। পুলিশ আবার নিজে হাতে করে বের করলো, 5টা বোম পাওয়া গেছে। হ্যাঁ, এইটাই আমি এখন আমার ছেলে যদি করে থাকে তাহলে ছেলে সাজাবাক, কিন্তু এইটা আমি চাই যে এইটা যে শয়তানি করেছে আমার পরে, তার আমি প্রতিবাদ চাই, বা তাকে আমি ধরতে চাই, হ্যাঁ বিচার চাই। দমকল বাহিনী ও পুলিশের উপস্থিতিতে এই কাজ সম্পন্ন হয়। পেট্রাপোল থানার পুলিশ পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগা। মোবাইল নাম্বার 8967237446।